আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মঙ্গলবার, আমি আর ভাইয়া যাচ্ছি ঢাকা। তো কি কারণে যাচ্ছি আমি একটু পরেই বলছি। বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমাদের বাসায় কাজও চলছে অনেক দিন থেকেই। তারপর আমি আর ভাইয়া বেরিয়ে পড়লাম, কারণ বৃষ্টির সময় ভ্যানও পাচ্ছিলাম না, তাই আমরা হাঁটা শুরু করলাম বাজারের দিকে। বাজারে গিয়ে আমরা একটা ভ্যান নিলাম, তারপর এখন রওনা দিয়েছি স্টেশনের দিকে। তারপর স্টেশনে গিয়ে আমরা একটা দোকানে দাঁড়ালাম, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টির সাথে হালকা শিলাবৃষ্টি হয়েছে। তো সেই দিন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে শিলাবৃষ্টি সহ বৃষ্টি হয়েছিল। বৃষ্টি থামবার পর আমরা চলে আসি স্টেশনে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটিও ছেড়ে দেয়। এখন আমরা যাচ্ছি রাজশাহী। আমরা চলে আসি শীতলায়, আর এখানে ট্রেনটি দাঁড়িয়ে আছে, কারণ ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি এখানেই ক্রসিং দিবে আর অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো আমরা এখানে আগে চা খেয়ে নিচ্ছি একটু। প্রায় 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা চলে আসি রাজশাহী। তারপর আমি আর ভাইয়া এখন যাচ্ছি উপশহর, কারণ সেখানে আমার খালাতো ভাইয়ের বাড়ি। তো তার বাসায় আমরা কিছুক্ষণ রেস্ট করব, কারণ আবার আমাদের ট্রেন ধরতে হবে। রাত 11:30টায় আমাদের ঢাকার ট্রেন। তারপর আহিলের সাথে গিয়ে আমি কিছুক্ষণ দুষ্টামি করছিলাম, নাস্তা করলাম একসাথে, আমরা টিভি দেখছিলাম। ভাইয়ার বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম স্টেশনের দিকে, কারণ 11টা 20-এ আমাদের ট্রেন। তো এখন আমরা চলে আসলাম স্টেশনে। অলরেডি একটা ঢাকা থেকে ট্রেন আসলো, আর আমাদের ট্রেনটি ছাড়বে 11টা 20-এ। ট্রেন ছাড়বার প্রায় আধা ঘন্টা আগেই আমরা স্টেশনে চলে গিয়েছিলাম। তারপর সেখানে কিছুক্ষণ বসেছিলাম। অবশেষে আমরা আমাদের ট্রেনে উঠে পড়লাম, আর নির্ধারিত সময়ে ট্রেনটি ছুটে চললো ঢাকার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ জার্নি শেষে 6টার দিকে আমরা পৌঁছে যাই কমলাপুর রেলওয়ে স্টেশন। তারপর আমরা স্টেশনের ভিতরে কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমরা বের হতে চাচ্ছিলাম না এত সকাল সকাল, রাস্তার অবস্থা খারাপ। প্রায় 7টার দিকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। ঢাকার সৌন্দর্য দেখতে দেখে আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যের দিকে। ঢাকা আসার মূল কারণ হচ্ছে আমার চিকিৎসার জন্য। তো আমরা চলে আসি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, আর এখানে আমি অনেকদিন ভর্তিও ছিলাম। আমার হার্টের সমস্যা আছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো আমাকে এখানে মাঝে মাঝে আসতে হয় চেক আপের জন্য। তো আজকেও এসেছি, আর এই জায়গাটাতে প্রায় 42 দিন মতো আমি ছিলাম। তো সেখানে গিয়ে বসে পড়লাম, আর এখানে প্রায় অনেকেই আমাকে চিনে। প্রায় 3 বছর আগে আমি এখানে ভর্তি ছিলাম, আর অনেক ডাক্তার, নার্স বা যারা ওয়ার্ড বয় তারা আমাকে চেনে, কারণ আমি অনেক পুরনো রোগী। তো আমাকে মাঝে মাঝে আসা লাগে এখানে চেক আপের জন্য। তো আজকে মূলত আমার ইকো করবে, আমার হার্টের অবস্থাটা চেক করবে। প্রথমে আমার বুকের এক্সরে করলো, তারপর এক্সরে শেষ করে আমি আর ভাই একটু বাইরে গেলাম চা খেতে, কারণ অনেক বেলা হয়ে গেছে। তারপরে আমরা এখানে বসেছিলাম। ডাক্তার আসলে আমরা ডাক্তারের রুমে গিয়ে তার সাথে কথা বলে তিনি আমাদের একটু বসতে বলেন, কারণ তার রাউন্ড ছিল। তো তিনি তার রাউন্ড শেষ করে আমাকে ডাকলেন এবং আমাকে নিয়ে ইকো রুমে গেলেন। প্রায় 1 ঘন্টা মতো আমার ইকো করলেন, আমার হার্টটা চেক আপ করলেন। তারপর তিনি বললেন আবারও আসতে হবে, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। তো আজকে আমাদের হাতে সময় কম ছিল, কারণ আবার আমাদের 3টার দিকে ট্রেন রাজশাহী যাবার। তো আমরা চলে আসি স্টেশনে, আর আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।